আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব ৭৯ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস পরিচিতি পর্ব ২১-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ট্রেড করার জন্য বেস্ট টাইম ফ্রেম কোনটি, আপনারা কোন টাইম ফ্রেম ট্রেড করার জন্য সিলেক্ট করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। একটি বিষয় মনে রাখবেন, এই টিউটোরিয়ালটি দিয়ে আপনারা স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো এবং সিনথেটিক ইন্ডিসেস সহ সকল ধরনের ফাইন্যান্সিয়াল মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। আলোচনার সুবিধার্থে আমরা মেটাট্রেডার ইউজ করেছি। আপনি যে মার্কেট বা প্ল্যাটফর্মে ট্রেড করেন, আপনার সুবিধা মতো আপনি সে মার্কেট বা প্ল্যাটফর্মে এর প্র্যাকটিস করবেন। মনে রাখবেন, একটি ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য টাইম ফ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন এই বিষয়টি সিলেক্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা যখন কোনো ট্রেডিং টুলস বা ট্রেডিং ইন্ডিকেটর বা কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য কোনো ট্রেডিং টুলস নিয়ে আলোচনা করি, যেমন ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন বা কোনো ইন্ডিকেটর বা প্রাইস অ্যাকশন, এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করি, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমরা যখন কোনো টুলস বা ফর্মুলা নিয়ে আলোচনা করি, তখন আপনাদের মধ্যে অনেকেই কোশ্চেন করেন যে এই ইন্ডিকেটর বা এই স্ট্র্যাটেজিটি কোন টাইম ফ্রেমে ব্যবহার করবেন, এই স্ট্র্যাটেজি বা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা এই চার্ট প্যাটার্নটি কোন টাইম ফ্রেমে সবথেকে বেশি কাজ করে। মনে রাখবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য যে টুলস বা ইন্ডিকেটর বা যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হয়, এই ইন্ডিকেটর বা এই কনসেপ্টগুলো দিয়ে আপনারা যে কোনো টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে পারবেন। যেহেতু আমরা চার্ট অ্যানালাইসিস করি, আমরা কোনো টাইম ফ্রেম অ্যানালাইসিস করি না। সে ধরেন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আপনি আরএসআই ইউজ করতেছেন, ট্রেন্ড লাইন ইউজ করতেছেন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি ইউজ করতেছেন। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য কোনো ট্রেডিং টুলস, চার্ট অ্যানালাইসিস করার জন্য যখন কোনো টুলস নিয়ে আলোচনা করি, এই টুলসগুলো আপনারা একবারে 1 মিনিট থেকে শুরু করে মান্থলি টাইম ফ্রেম, সব টাইম ফ্রেমেই আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের যে টুলসগুলো আছে, এই টুলসগুলো দিয়ে আপনারা সকল টাইম ফ্রেমেই অ্যানালাইসিস করতে পারবেন। তবে মনে রাখবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য সাধারণত হায়ার টাইম ফ্রেমগুলো বেস করে টেকনিক্যাল অ্যানালাইসিস করাটা সবথেকে উত্তম। মানে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস হায়ার টাইম ফ্রেম, অর্থাৎ এই 1 আওয়ার, H4, ডেইলি, উইকলি, মান্থলি, এই টাইম ফ্রেমের টেকনিক্যাল অ্যানালাইসিসের ফলাফল বেশি সঠিক হয়। এইখানে মনে রাখবেন, লোয়ার টাইম ফ্রেম থেকে হায়ার টাইম ফ্রেমের টেকনিক্যাল অ্যানালাইসিসের রেজাল্ট বেশি ভালো হওয়ার অন্যতম কারণ হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের ট্রেন্ড বা ডিরেকশন দ্রুত পরিবর্তন হয়, কিন্তু হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড বা ডিরেকশন দ্রুত পরিবর্তন হয় না। এই জন্য সাধারণত লোয়ার টাইম ফ্রেমের থেকে হায়ার টাইম ফ্রেমের টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক বেটার রেজাল্ট দেয়। সুতরাং মনে রাখবেন, হায়ার টাইম ফ্রেমের ট্রেন্ড, হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট রেসিস্ট্যান্স ফলো করে লোয়ার টাইম ফ্রেমে আসে ট্রেড করবেন। এখন আসেন, আপনারা কোন টাইম ফ্রেম ফলো করে, কোন টাইম ফ্রেমের ট্রেন্ড বা সাপোর্ট রেসিস্ট্যান্স ফলো করে ট্রেড করবেন। মনে রাখবেন, কোন টাইম ফ্রেমের ট্রেন্ড বেস করে কোন টাইম ফ্রেমে আসে ট্রেড করবেন, এইটি নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনারা যদি স্ক্যাল্পার হয়ে থাকেন, অর্থাৎ অল্প সময়ের জন্য একটি ট্রেড যদি আপনারা ওপেন করেন অল্প কিছু প্রফিটের আশায়, এই ক্ষেত্রে মনে রাখবেন
আপনি H4 টাইম ফ্রেমের ট্রেন্ড এবং সাপোর্ট রেসিস্ট্যান্সকে বেস করে, কি বললাম, H4 টাইম ফ্রেমের ট্রেন্ড এবং সাপোর্ট রেসিস্ট্যান্সকে ফলো করে লোয়ার টাইম ফ্রেম 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে আসে আপনারা ট্রেড করবেন। অর্থাৎ যখন দেখবেন H4 টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ডে আছে, H4 টাইম ফ্রেমে যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, তখন 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে আসে যে সুইং লো বা সাপোর্ট লেভেলগুলো পাবেন, সেই জায়গা থেকে শুধু বাই এন্ট্রিগুলো নেবেন। যখন দেখবেন H4 টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ডে আছে, তখন 15 মিনিট বা 5 মিনিটে কোনো ধরনের সেল এন্ট্রি নেবেন না। যে সেল এন্ট্রিগুলো আসবে সব সেল এন্ট্রি আপনারা অ্যাভয়েড করবেন, শুধু বাই এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর যখন দেখবেন H4 টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তখন আপনারা 15 মিনিট বা 5 মিনিট চার্টে আসে শুধু সেল এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ যখন দেখবেন H4 এ ডাউন ট্রেন্ড, তখন 5 মিনিট এবং 15 মিনিট এই টাইম ফ্রেম দুইটাতে আপনারা শুধু সেল এন্ট্রিগুলো নেবেন, বাই এন্ট্রিগুলো অ্যাভয়েড করবেন। একই সাথে যখন দেখবেন H4 এ আপ ট্রেন্ড, তখন আমরা এই 5 মিনিট এবং 15 মিনিট টাইম ফ্রেমে শুধু বাই এন্ট্রিগুলো নিব, এরপরে যত সেল এন্ট্রি আছে সবগুলো অ্যাভয়েড করব, ইগনোর করব। আর যদি দেখেন H4 টাইম ফ্রেমে মার্কেট রেসিস্ট্যান্স লেভেলে আছে, যেমন ধরেন এই জায়গায় এইরকম মার্কেট যদি এরকম একটা হরিজন্টাল বা ট্রেন্ড লাইন যে কোনো ধরনের রেসিস্ট্যান্স লেভেলে আছে, এই ক্ষেত্রে এই 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে আমরা আর নতুন করে বাই এন্ট্রি দিব না। আবার যদি দেখেন H4 টাইম ফ্রেমে মার্কেট সাপোর্ট লেভেলে আছে, এইভাবে একটা সাপোর্ট লেভেলে আছে, এই ক্ষেত্রে 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমে আসে আমরা শর্ট টাইমের জন্য হইলেও নতুন করে আর সেল এন্ট্রি দিব না। তাহলে আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে H4 টাইম ফ্রেম ট্রেন্ডকে বেস করে আপনারা কিভাবে 5 মিনিট এবং 15 মিনিট টাইম ফ্রেমে আসে ট্রেড করবেন। হ্যাঁ, আপনারা H4 টাইম ফ্রেমের সাথে D1 বা 1 আওয়ার এই টাইম ফ্রেমগুলোকেও একটু মিলায়ে নিতে পারেন, এটা আপনাদের জন্য আরও ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসবে। এরপরে আসেন যারা সাধারণত ইন্টারডে ট্রেড করেন, মানে দিনের ট্রেডগুলো দিনেই ক্লোজ করে দেওয়ার চেষ্টা করেন, এই ক্ষেত্রে মনে রাখবেন আপনি D1 টাইম ফ্রেমের ট্রেন্ডকে বেস করবেন। মানে D1 টাইম ফ্রেমে যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, দেখেন এই জায়গায় লক্ষ্য করেন, সে ধরেন D1 টাইম ফ্রেমে মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে আছে, এই ক্ষেত্রে আপনি এই 1 আওয়ার টাইম ফ্রেম বা 15 মিনিট টাইম ফ্রেমে শুধু বাই এন্ট্রিগুলো নেবেন। যখন দেখবেন D1 টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে আছে, তখন 1 আওয়ার বা 15 মিনিট টাইম ফ্রেমে শুধু বাই এন্ট্রিগুলো নেবেন। আর যখন দেখবেন D1 টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তখন 1 আওয়ার বা 15 মিনিট টাইম ফ্রেমে শুধু সেল এন্ট্রিগুলো নেবেন। যখন D1 এ ডাউন ট্রেন্ডে থাকবে, তখন আপনি এই 1 আওয়ার, বিশেষ করে 1 আওয়ারে মার্কেট থেকে বাই নেওয়া থেকে দূরে থাকবেন। আবার যখন দেখবেন D1 এ আপ ট্রেন্ডে আছে, তখন মার্কেটে সেল নেওয়া থেকে দূরে থাকবেন। তো সাধারণত আমরা যারা ইন্টারডে ট্রেড করি, আমাদের প্রতিটি ট্রেডের টার্গেট থাকে 50 পিপস বা 60 পিপস, এরকম একটা টার্গেট থাকে, এর বেশি টার্গেট না করাটাই ভালো। তো আশা করি বুঝতে পারছেন। তো যখন দেখবেন যে D1 টাইম ফ্রেমে মার্কেট কোনো রেসিস্ট্যান্স লেভেলে আছে, তখন 1 আওয়ার টাইম ফ্রেমে আর নতুন করে কোনো বাই এন্ট্রি দিবেন না। আবার যখন দেখবেন D1 টাইম ফ্রেমে মার্কেট যদি এরকম কোনো সাপোর্ট লেভেলে থাকে, এই ক্ষেত্রে 1 আওয়ার টাইম ফ্রেমে নতুন করে আর সেল এন্ট্রি দিবেন না। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন, আপনি যদি সুইং ট্রেডার হয়ে থাকেন, এই ক্ষেত্রে অর্থাৎ আপনার একটি ট্রেড যদি 1 সপ্তাহ বা 1 সপ্তাহের কিছু কম সময় বা 1 সপ্তাহের কিছু বেশি সময় হোল্ড করে রাখতে চান, এই ক্ষেত্রে আপনি উইকলি টাইম ফ্রেমের ট্রেন্ডকে ফলো করবেন। মানে উইকলি টাইম ফ্রেমে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, এই ক্ষেত্রে আপনি H4 বা 1 আওয়ার টাইম ফ্রেমে শুধু সেল এন্ট্রিগুলো নেবেন। কি বললাম? যদি আপনি উইকলি টাইম ফ্রেমের ট্রেন্ডকে বেস করেন, অর্থাৎ আপনি যদি সুইং ট্রেড করতে চান, অর্থাৎ আপনার একটা ট্রেড 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন এরকম একটা টাইম পিরিয়ডের জন্য যদি হোল্ড করতে চান, এই ক্ষেত্রে আপনি যে টাইম ফ্রেমের ট্রেন্ডটাকে ফলো করবেন তা হচ্ছে উইকলি টাইম ফ্রেম।
উইকলি টাইম ফ্রেমের ট্রেন্ড যদি আপ ট্রেন্ডে থাকে এই ক্ষেত্রে আপনি H4 বা 1 আওয়ারের শুধু বাই এন্ট্রিগুলো নেবেন। আবার উইকলি টাইম ফ্রেমে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে তাহলে H4 এবং 1 আওয়ার টাইম ফ্রেমে শুধু সেল এন্ট্রিগুলো নেবেন। দেখবেন যে উইকলি টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং 1 আওয়ার H4 এ আপনি সেল এন্ট্রি পাচ্ছেন, তাহলে এই সেল এন্ট্রিগুলো আপনারা নেবেন না। আবার দেখা যাচ্ছে উইকলি টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপনি 1 আওয়ার H4 থেকে বাই নিতে চাচ্ছেন, না এই কাজটি করবেন না। যখন দেখবেন যে H4 টাইম ফ্রেমে আপনি বিশেষ করে H4 টাইম ফ্রেমে আপনি বাই দিতে চাচ্ছেন, তখন দেখবেন এই উইকলি চার্টে আপনার মার্কেট আপ ট্রেন্ডে আছে কিনা। যখন দেখবেন H4 টাইম ফ্রেমে আপনি সেল দিতে চাচ্ছেন, তখন দেখবেন বিশেষ করে উইকলি টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে কিনা। আবার যখন দেখবেন উইকলি টাইম ফ্রেমে মার্কেট এইভাবে একটা সাপোর্ট লেভেলে আসছে, উইকলি টাইম ফ্রেমে যদি মার্কেট সাপোর্ট লেভেলে থাকে তাহলে আপনারা এই H4 টাইম ফ্রেমে নতুন করে আর সেল এন্ট্রি দিবেন না। আবার যদি দেখেন উইকলি টাইম ফ্রেমে মার্কেট এরকম একটা রেসিস্টেন্স লেভেলে আছে, তাহলে H4 টাইম ফ্রেমে আপনারা নতুন করে আর বাই এন্ট্রি দিবেন না। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন যে সে ধরেন আপনি একটি ট্রেড 1 মাস 2 মাস বা 6 মাস হোল্ড করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি লং টাইম একটা ট্রেড আপনি হোল্ড করতে চাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনি কোন টাইম ফ্রেমের ট্রেন্ডকে ফলো করবেন? মনে রাখবেন এই ক্ষেত্রে আপনি এই মান্থলি টাইম ফ্রেমের ট্রেন্ডকে ফলো করবেন। অর্থাৎ যখন দেখবেন আমাদের মান্থলি টাইম ফ্রেমে মার্কেট আমাদের আপ ট্রেন্ডে আছে, মান্থলি টাইম ফ্রেমে যদি দেখেন মার্কেট আপ ট্রেন্ডে থাকে, এই ক্ষেত্রে D1 টাইম ফ্রেমে আপনি শুধু বাই এন্ট্রিগুলো খুঁজবেন। আর যখন দেখবেন মান্থলি টাইম ফ্রেমে আপনার মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, তখন D1 টাইম ফ্রেমে আপনি শুধু সেল এন্ট্রিগুলো খুঁজবেন। যেহেতু মান্থলি টাইম ফ্রেমের ট্রেন্ড আমাদের চাইলেও প্রতি মাসে চেঞ্জ করা সম্ভব নয়। দেখবেন মান্থলি টাইম ফ্রেমে হয়তো দেখা যায় একটা ট্রেন্ড চেঞ্জ হইতে সময় লাগে 6 মাস বা 1 বছর, কখনো দেখা যায় একটি ট্রেন্ড কয়েক বছর কন্টিনিউ করে। সুতরাং আপনি যদি লং টাইম ট্রেড হোল্ড করতে চান, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মান্থলি টাইম ফ্রেমের ট্রেন্ড ফলো করতে হবে। যখন দেখবেন যে মান্থলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে আছে, শুধু বাই নেবেন, ওই ট্রেন্ডে আপনি সেল এন্ট্রি নেবেন না। আবার যখন দেখবেন মান্থলি টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আপনি D1 টাইম ফ্রেমে শুধু সেল এন্ট্রি নেবেন, এইখানে আপনারা বাই এন্ট্রি নেবেন না। আপনারা চাইলে এই মান্থলি ট্রেন্ডের পাশাপাশি উইকলি ট্রেন্ডকেও ফলো করতে পারেন। সে ধরেন যখন D1 থেকে বাই নিতে চাচ্ছেন, তখন আপনারা উইকলি এবং মান্থলি দুইটাইতেই যদি আপ ট্রেন্ড থাকে, এই ক্ষেত্রে যদি আপনি D1 থেকে বাই এন্ট্রি দেন, তখন দেখা যাবে আপনাদের ট্রেডের উইনিং রেশিওগুলো আরও ভালো হবে। অথবা যখন দেখলেন যে মান্থলি টাইম ফ্রেমের পাশাপাশি আপনারা যদি উইকলি টাইম ফ্রেমের ট্রেন্ড যখন দেখলেন যে ডাউন ট্রেন্ড, তখন যদি D1 টাইম ফ্রেম থেকে সেল এন্ট্রি নেন, তখন দেখবেন ট্রেডের উইনিং রেশিও আরও বেশি ভালো হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কখন কোন টাইম ফ্রেমের ট্রেন্ড ফলো করে কিভাবে ট্রেড করবেন। তো আমি আবারও বলতেছি যে যদি আমরা একটা ট্রেড লং টাইম হোল্ড করতে চাই, এই ক্ষেত্রে আমাদের মান্থলি এবং উইকলি টাইম ফ্রেমের ট্রেন্ডকে ফলো করে D1 এবং H4 টাইম ফ্রেমে আসে ট্রেড করতে হবে। আর যদি আমরা একটা ট্রেড একটা মিডিয়াম টাইম পিরিয়ডের জন্য হোল্ড করতে চাই, এই ক্ষেত্রে আমাদের উইকলি এবং ডেইলি এই দুইটি টাইম ফ্রেমের ট্রেন্ডকে ফলো করে আমাদের 1 আওয়ার এবং H4 এই টাইম ফ্রেমগুলো থেকে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে। যখন দেখব যে এই হায়ার টাইম ফ্রেমগুলোতে আপ ট্রেন্ড, তখন লোয়ার টাইম ফ্রেমগুলোতে মার্কেট এইভাবে কারেকশন দিয়ে আবার আপ ট্রেন্ড কন্টিনিউ শুরু করতেছে, তখন লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এই যে সুইং লোগুলো ক্রিয়েট করে, এই সুইং লোগুলো থেকে আমরা বাই এবং যে সুইং হাইগুলো ক্রিয়েট করে, এই সুইং হাইগুলো থেকে আমরা সেল এন্ট্রি নিব যখন হায়ার টাইম ফ্রেমগুলোতে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে। আর আপনারা যারা সাধারণত স্ক্যাল্পিং বা ইন্টারডে ট্রেড করেন, তারা D1 এবং H4 টাইম ফ্রেমের ট্রেন্ড ফলো করে
D1 এবং H4 টাইম ফ্রেমের ট্রেন্ড সাপোর্ট রেসিস্ট্যান্স ফলো করে আপনারা এই 15 মিনিট বা 1 আওয়ার বা 5 মিনিট টাইম ফ্রেমে আসে তখন কনফার্মেশন নিয়ে ট্রেড করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কোন টাইম ফ্রেমে ট্রেন্ড সাপোর্ট রেসিস্ট্যান্সকে ফলো করে কোন টাইম ফ্রেম থেকে আসে কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।